নিয়ে নেব, ঠিক আছে? শোনা যাচ্ছে? ওকে, ডান। ঠিক আছে, তা আমাদের এতটুকু ছিল। আমরা এখান থেকে এই দেখো, এই কত 32 আমরা এখানে করছি 32 75, এখানে এই যে 3200, বাকি কাজ সব সেম। এখন আমরা কলাম বসাই। তা কলাম অলরেডি মির্জা ভাই বসাইছে, তা আমরা এই রেশিও ফলো করে এই কলামটা বসাবো। আর কলাম বসানোর একটা ফর্মুলা আছে, সেটা হলো কলাম বসানোর আগে আগে আমার ক্যালকুলেট করতে হবে যে আমরা লেআউটটা ঠিকমতো দেওয়া যায় কিনা। দ্যাট মিনস গ্রিড লাইনটাই হলো আমার মেন, কারণ গ্রিড লাইন ছাড়া আমরা বিমও করতে পারবো না, আর তারপর আমাদের গ্রিড লাইন ছাড়া আসলে আমরা কাজই করতে পারবো না। তা প্রথম যখন এখানে দিছে, এখানে একটা আছে, তাই এই রেশিওতে আমরা এখানে কি আছে, আমাদের কিচেনটা কোথায়, এই যে কিচেন, রাইট? এখানে কিচেন কত আছে, 32 75 আর 19 80। এখানে কি আমাদের এটা আছে দেখি, আমরা এখান থেকে যদি এটাকে নেই, ওকে, এটাকে আমাদের 21 15, সমস্যা না, আমরা এখান থেকে এটা বাড়াই দিছি, ওকে, ডান। তাইলে এটাকে আমরা কলামটা কোথায় দিব, এখানে দিব, সিপি। আমরা এই একটা আমরা কলামটা একটু ভ্যারাইটিস রাখবো। কেন ভ্যারাইটিস রাখবো? কারণ আমরা যদি কলাম শিডিউল যখন করব, তখন কিন্তু আমাদের যদি একাধিক কলাম না থাকে, তখন কিন্তু শিডিউলটা আসলে আমাদের পেজ সেটআপে ভালো দেখাবে না। তো এটা আমরা কত দিছি কলাম, ডিএলআই প্রেস করে যদি মাপটা দেখি, এটা আমরা দিছি 450, আর কত এদিকে মেবি 300, 450 300 দিছি। তাই আমরা এটাকে 400 রাখি, মনে করেন একটু ভ্যারাইটিস রাখি, এটাকে আমরা এখান থেকে 400 রাখি, ওকে। তার মানে 50 আমি এখানে কমাই দিলাম, ওকে। তাহলে একটা দুইটার এখান থেকে আমরা এটাকে, এটা ডিজাইন অনুযায়ী আসলে কলামটা বসানো হয় আসছে, ওকে। আর আমরা